আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। এই ভিডিওটা আমার ফজরের পরে করা। আকাশটা দেখাচ্ছে কি সুন্দর লাগছে, সূর্য ওঠার ঠিক আগ মুহূর্তে। আজকে আপনাদের সাথে আমি একটা রেসিপি শেয়ার করব। আমরা সবাই এই রেসিপিটা কম বেশ জানি, তাও আমি যেভাবে রান্না করি সেই রান্নাটি আপনাদের সাথে শেয়ার করব। ইনশাআল্লাহ সবার ভালো লাগবে। তাহলে দেখতে থাকুন। এই রান্নাটা হলো দই পটল বা পটলের দোলমা, যেভাবে যেটা নামে আমরা ডাকি সেটাই আসলে এটার মানে নামটা আমি কি দেব আমি নিজেই বুঝতেছি না। এটা আপনারা আপনাদের মতো করে নাম দিয়ে দিবেন। এইখানে পটলগুলোকে মুখটা একটু কেটে তারপর পরিষ্কার উপরে চামড়াটা হালকা করে তুলে নিয়েছে। এই দেখুন কিভাবে তুলে নিয়েছে, একদম পাতলা করে উপরে যে আবরণটা সেটাই তুলে নিয়েছে। এটা কোনো মানে ছোলাটা পরিষ্কার করা যাবে না, সোজা কথা। যেটা আমরা যেভাবে পটল রান্না করি ওভাবে যে কাটি ওভাবে করা যাবে না, শক্ত আবরণটা যেন গায়ে লেগে থাকে এটা খেয়াল রাখতে হবে। কারণ যদি আমরা ছেঁচে বা উপরে চামড়াটা ফেলে দিই তাহলে পটলটা নরম হয়ে যাবে। আমি যে রেসিপিটা করব ওটা বানাতে অনেক কষ্ট হবে বা ওটা ভালো হবে না, পুরটা বের হয়ে যাবে আমার। মানে এটা হলো যে পটলের যে উপরে আবরণটা থাকে পাতলা করে, ওই পাতলা আবরণটা আমরা একদম ছুরির সাহায্যে পরিষ্কার করে নিয়েছি। আর ভিতর থেকে দেখুন এই বিচিগুলো বের করে নিয়েছে। বিচি সহজেই টুকু থাকে পটলের, এগুলো আমি একটা চামচ দিয়ে এটা আস্তে আস্তে বের করে নিয়েছি। এই কাজটা সবাই পারবো আমরা ইনশাল্লাহ। এই দেখুন এভাবে বের করে নিয়েছে এগুলাকে। এই পুরটাকে যখন আমি বের করে নিয়েছি তার আগে দিয়ে আমি পটলটাকে ছেঁচে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে লাগবে চিংড়ি মাছ। এখানে আমি 250 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। এটার মাথা আর উপরে যে খোলসটা সম্পূর্ণটা ফেলে দিতে হবে। এখানে কোনো খোলস রাখা যাবে না, মাথা রাখা যাবে না, শুধু মাছটা। আর এই যে পটলের যে ভিতর থেকে যে শ্বাসটা নিয়েছি সেটা, এটা পটলের বিচি সহ যতটুকু চামচের মধ্যে নেওয়া যায় সেটাই। আর অবশ্যই আপনারা চিংড়ি মাছের যে খোলসটা থাকে এটা ফেলে দেবেন, মাথা ফেলে দেবেন। এখানে আমি দুই ভিন্নে আপনাদেরকে আমি আমার মশলাগুলো করার দেখাবো। যেটা এখানে পটলের যে ভিতর থেকে শ্বাসটা নিয়েছি সেটা, তারপরে হলো 2-3 কোষ রসুন, আর কাঁচামরিচটা স্বাদ অনুযায়ী এখানে আমি 4টা দিয়েছি, পেঁয়াজ, আর অল্প একটু আদা দিয়েছি। আদাটা দেখা যাচ্ছে না, আদাটা ওই স্লাইস একটুখানি 1 ইঞ্চি থেকেও কম পরিমাণে আদা দিয়েছে। এগুলাকে আমি মিহি পেস্ট করে নেব। মিহি পেস্ট ঠিক না, এটা একটু আস্ত থাকবে। আর এটার সাথে আমি চিংড়ি মাছও দেব, সেটাও বলবো আপনাদেরকে, দেখাবো। আমি চিংড়ি মাছটা অন্য জায়গায় রেখেছি, ওটা দেখাচ্ছি আপনাদেরকে। এইগুলার মধ্যে হলো এটা যখন আমি রান্না করব এটা আলাদা একটা পুর তৈরি হবে। চিংড়ি মাছ সহ পটলের বিচিটা দিয়ে যে পুরটা হবে সেটা। আর এই যে দেখুন এইটা হলো আলাদা করে রাখা। এটা হলো 2 কাঁচামরিচ, 2 টুকরো রসুন, আদা, আর এখানে হলো পেস্তা বাদাম 7-8টার মতো, আর হলো পেঁয়াজ। এটার সাথে আমি দেব, এগুলাকে আমি খুব সুন্দর করে পেস্ট করে নেব। এবং এটার সাথে দেব পোস্ত দানা 2 চা চামচের মতো। ওটা আমি ব্লেন্ডারে দিয়ে দিয়েছি, সেজন্য এটা দেখাতে পারলাম না। পোস্ত দানাটা একটু পরিষ্কারই থাকে, একটু ভালো করে শুকনো কাপড় দিয়ে মুছে এটা দিয়ে দিতে হয়। দেখুন এইটা হলো আলাদা একটা পেস্ট হবে, বাদাম সহ যে পেস্টটা এটা। আর এটার মধ্যে আমি দইটা দিয়েছি কিছু, এখানে টক দই দিয়েছি 1 থেকে 1.5 চা চামচের মতো দিয়েছি। কারণ আমার পরিমাণ জিনিস যেটা বানাবো ওটার পরিমাণটা অত বেশি না, তাই আমি ওই অনুযায়ী আন্দাজ করে আমি 1-1.5 চামচের মতো টক দইটার সাথেই পেস্ট করে নেব। সব সময় পটলের একঘেয়েমি খাওয়াটা ভালো লাগে না, তাই মাঝে মাঝে মনে হয় যে একটু যদি মানে রান্নাটা একটু অন্যরকমভাবে করে খাবারের মানে স্বাদটা একটু অন্যভাবে হয় তাহলে খেতে ভালো লাগে। আর পটলটায় আমার কাছে কেন যেন মাছ দিয়ে রান্না করলো কেমন যেন একটু স্বাদটা লাগে না, কেমন অন্যরকম লাগে।
এই যে দেখুন এটা হলো পটলের বিচিটা যেটা নিয়েছি, আর চিংড়ি মাছটা কাঁচামরিচ সহ আপনাদেরকে আগে যে উপকরণটা দেখিয়েছি সেটা, সাথে চিংড়ি মাছটা, এটাকে আমি পেস্ট করে নেব। দুটাকে দুভিন্নে কিন্তু আমি পেস্ট করে নেব। আপনাদেরকে বারবারই বলছি আমি দুটাকে দুভিন্নে পেস্ট করব, কারণ আমার দুটা দুভিন্নে লাগবে। আর পটলটা সবসময় ভালো লাগে না তরকারি খেতে, কিন্তু আমি এইটা যখন রান্না করেছি বাসায় আলহামদুলিল্লাহ সবাই অনেক পছন্দ করে খেয়েছে, আর এটা আমার খুবই ভালো লেগেছে, একটু ভিন্ন এনেছে। এটাকে দোলমা, পটলের যে দোলমা বলে বা পটল পোস্ত, দই পটল, কি যাই বলি না কেন, জিনিসগুলো সব কিছুই একই জিনিস দিয়ে বানানো হয়। এক একজন এক একভাবে নামটা বলে, এই ছাড়া আর কিছু না। এই যে দেখুন পেস্ট করে নিয়েছি আমি। আপনারা ইচ্ছে করলে পাটায়ও পিষে নিতে পারেন, কিন্তু ব্লেন্ডারে পিষে নিলে একটু খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমি দুটাকেই পেস্ট করে নিয়েছি, একটা হয়তো বা দেখানো হয়েছে আপনাদেরকে। এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ফ্রাই প্যানটা পরিমাণ মতন তেল দিয়ে দেব। আমি প্রথমে যে পটলের বিচি সজে এটা রেখেছি সেটাকে আমি করব, কিন্তু তার আগে আমি পটলটাকে একটু হালকা করে ভেজে নেব। পটলটা যে ফুলে রেখেছি ওই পটলটাকে একটু হালকা করে ভেজে নেব। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পরে পটলগুলো দিয়ে দিলাম। এটা খুব হালকা করে ভাজবো, একটুখানি সুন্দর করে ভেজে নিতে হবে। যদি আমি পটলের চামড়াটা মানে ছেঁচে ফেলে দিতাম তাহলে এইভাবে যে শক্ত হয়ে থাকাটা সেটা থাকতো না, এটা তেলে দেওয়ার সাথে সাথে নুয়ে যেত। আর এটা এভাবে করতে হয়। একটুখানি লবণ দিয়ে দিলাম উপরে, আর একটু হলুদ ব্যবহার করতেও পারি, নাও করতে পারি। এমনভাবে আপনারা এটাকে নাড়বেন যেন এটা দাগ না লাগে, একটু হালকা ভাজাটাই আর কি। এই যে আমি চুলাটা অফ করে দিলাম, কারণ আমার কাছে মনে হলো আঁচটা একটু বেশি, আবার একটু দিয়ে দিলাম। আর যে কোনো রান্না একটু খেয়াল করে করলেই সবচেয়ে ভালো হয়। আমরা সবসময় রান্না করতে গেলে একটু মনোযোগ যদি একটু এলোমেলো হয়ে যায় তাহলে ও রান্নাটা হয় পোড়া লেগে যাবে, না হলে স্বাদ হবে না, বা লবণ বেশি মরিচ বেশি এরকম হয়ে যায়। এটা সবসময় খেয়াল রাখবেন আপনারা। এই যে দেখুন কি সুন্দর একটু হালকা হালকা ভেজে মানে ভাজা হচ্ছে, এটা বোঝাই যাচ্ছে। একটু কুচকানো ভাব হয়ে আসছে দেখুন। এই সময় আমি চুলার আঁচটা একদম মিডিয়াম টু লোতে রেখেছি। আমি শুধু এটাকে লবণ দিয়ে ভেজেছি, হলুদটা দিইনি। হলুদটা দিব ভেবেছিলাম কিন্তু দেওয়া হয়নি। অনেকে অনেক ধরনের পটলের তরকারি করেন, তবে এইভাবে যদি একবার করে মানে না খেয়ে থাকেন তাহলে অবশ্যই করে খাবেন। এটা কিন্তু স্বাদটা ভালোই লাগে, আর এটা বাচ্চারাও খুব বেশি পছন্দ করে আমি যা দেখলাম। আর এটার ভিতরে যা দেওয়া হয়েছে, মাছটাও পুরো মিহি করে দেওয়া, বা সব কিছু পটলে বিচি থাকে না, তো খেতে ভালোই লাগে, খারাপ লাগে না। আমি যে ভাজার পরে তুলে নিলাম, দেখুন এখন এগুলো শক্ত হয়ে আছে। এই তেলে আমি অন্যটা ভেজে নেব, যেটা বলেছি। যে এখানে আমি পেঁয়াজ, ছোট ছোট দুটো আলু আর 4-5টা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে একসাথে নিয়েছে। আপনারা আলুটা এভাবেও দিতে পারেন, আবার সিদ্ধ করেও দিতে পারেন। সিদ্ধ করে ওটাও দেওয়া যায়, কিন্তু আমি অত সময় হাতে নিয়ে আমি একটু কুচি করে দিয়ে দিচ্ছি, কারণ একই জিনিস একই কথা, এটা সিদ্ধ হতে হবে সোজা কথা। আর যে পুরটা দেবো ওটার সাথে যেন একটু লেগে থাকে, একটু শক্ত ভাবটা আনে। এভাবেও দেওয়া যায়, আবার সিদ্ধ করে দেওয়া যায়, অনেকে অনেকভাবে দেয়। তবে আমার কাছে এভাবে দিলে আমার কাছে মনে হয় সময়টাও কম লাগে, তাড়াতাড়ি জিনিসটা হয়ে যায়, খেতেও ভালো লাগে। এটা একটু আলুটা একটু সুন্দর মতো ভাজা হয় আর খেতেও ভালো লাগে, ওটা সিদ্ধ কেমন যেন লাগে। আপনারা এইভাবে দিয়ে দেখবেন, ভালো লাগবে ইনশাল্লাহ। অনেক দিন থেকে মানে ইউটিউবের মানে আমাদের দেশে ইন্টারনেটের সমস্যা, বা আমাদের দেশে কিছু সমস্যার জন্য ইন্টারনেট বন্ধ ছিল। এখন মানে অনেক ভিডিও জমে গেছে, তা আমি চেষ্টা করবো একটা দুটো ভিডিও আপনাদের সাথে দিনে অন্তত শেয়ার করার জন্য। আর এগুলো আমার মানে
তো মানে 5-7 দিন আগের এই ভিডিওগুলো করা, কারণ এতদিন আমাদের ইন্টারনেট বন্ধ, এক এক করে অনেকগুলো ভিডিও জমে গেছে। আমি দেখা গেছে যে আমি দিনে 1-2 ভিডিও করে আপনাদেরকে দেবো, আপনারা অবশ্যই দেখবেন। এই যে সুন্দর করে একটু ভেজে নিচ্ছি, এটা আস্তে আস্তে করে ভেজে নিতে হবে। যে কোনো জিনিস একটু সুন্দর করে করলে হয়, রান্নাটাও একটা আর্ট। আমরা মেয়েরা অনেকেই রান্না করতে অনেক পছন্দ করি, তবে তার মধ্যে আমিও একজন। আমার রান্নাটা ভালো লাগে, কেন যেন আমার রান্না করতে খুব ভালো লাগে, যে কোনো রান্নায়। আর শিখতে ইচ্ছে হয় যেন নতুনত্ব কিছু। আমি ইউটিউবে অনেকের ভিডিও দেখি, আমার অনেক কিছু মানে শেখা যায়, এক একজনের কাছ থেকে এক এক কিছু শেখা যায়, সবার থেকে। আমি প্রায় ভিডিও দেখি, আমি রান্নার ভিডিও, রান্নার চ্যানেল দেখলে আমি ওখানে ঢু মারবো, বা আমার পছন্দের যে কোনো রেসিপি দেখলে আমি ওটা দেখে নেব, এটা আমার ভালো লাগে। আর আমরা যে সবাই সব কিছু জানি এমন কোনো কথা না, অনেক সময় ছোটদের থেকে অনেক কিছু শিক্ষা করা যায় বা শেখা যায়, অনেক কিছুই আছে। আপনারা যদি এভাবে আলুটা না দিতে চান, তাহলে আলুটা আগে সিদ্ধ করে নেবেন। এটা পরিমাপটা আপনারা যতটুকু পটলের সহজেই জিনিসটুকু নিয়েছেন ওটা সম পরিমাণে নেবেন, বা ওটা থেকে একটু 19-20 হলেও কিছু হবে না। আর আলুটা সবাই পছন্দ করে, এটা খাওয়া যায়। সুন্দর করে নেড়ে দিচ্ছে। আমি এবার এক এক করে মশলাগুলো অ্যাড করব, সেটা আপনাদের সাথে শেয়ার করব আমি এখানে কি কি মশলা দিচ্ছি। লবণ দিয়ে দিলাম, এটা স্বাদ অনুযায়ী, পরিমাণটা বুঝে আপনারা দেবেন। আমি এখানে 1/2 চা চামচ থেকে একটু বেশি পরিমাণে দিয়েছি। এটা হলুদের গুঁড়া, এটা 1/2 চা চামচ দিয়েছি। এটাতে হলুদের গুঁড়াটা না ইউজ করলে হয়, কারণ এই পুরটা আমার ভিতরে যাবে, মানে পটলের ভিতরে যাবে, তাহলে এটাতে না দিলেও চলে, তবে একটু চোখের সৌন্দর্য এই আর কি, আর কোনো কিছু না। আর এই যে মশলাটা দিলাম, এটা হলো জিরে গুঁড়োর সাথে গরম মশলা গুঁড়ো আমি একটুখানি দিয়েছি, এটা প্রয়োজন হলে আর একটু ব্যবহার করব। এখানে তেলের পরিমাণটা কম লাগলো, তা আর একটু তেল ইউজ করে নিয়েছে, কারণ পুরটা দেওয়ার পরে তেলটা সম্পূর্ণ তেলের উপরে এটা হবে, এটাতে কোনো পানি দেওয়া হবে না, মানে সিদ্ধটা যেন তেলের উপরেই হয়, ওভাবে করে নিতে হবে। আমি যে কোনো রান্না করতে আমার অনেক ভালো লাগে, আমার রান্না করাটা আমার অনেক পছন্দের। একটু নতুনত্ব আনতে চাই যে কোনো কিছুতে, কারণ একঘেয়েমি খাওয়াটা এটা কারো কাছে ভালো লাগে না, আমার কাছেও না, আমার পরিবারের কারো বা অন্য কারোর কাছে না। চেষ্টা করি যে কোনো সাধারণ জিনিসকে যেন একটু নতুনত্ব দিয়ে ভিন্নতা আনা যায়। এটাকে নাড়তে হবে কিন্তু ভালো করে, কারণ নিচে যেন না লাগে, নিচে লেগে গেলে আর এটা স্বাদটা থাকবে না। এই যে পেস্টটা দিয়ে দিচ্ছি, এটা হলো পটল সহ যে পেস্টটা, পটলের বিচি সহ যে পেস্টটা আপনাদেরকে দেখালাম, ওই পেস্টটাই এখানে, সেটাই মানে আলাদা করে আমি 2টা পেস্টে আমি আলাদা করেছি, এটা আপনাদেরকে প্রথমে বলেছি কয়েকবারই। এখান থেকে যে পটলের বিচির যে পেস্টটা, এটা আমি এখন ইউজ করেছি। এবার একটু সুন্দর করে নাড়তে হবে। এগুলাকে খুব বেশি নাড়াচাড়া করতে হয়, না হলে নিচে লেগে যায় বা একটুখানি পোড়া ভাব ধরে যায়। এটা এর মধ্যে আর তেমন কোনো কিছুই মিলাবো না। আবার অনেকে এটার সাথে বা ঘি, একটুখানি ঘি দিয়ে, না আমি ঘি দেব না, এটাতে ঘি আধা চামচও দিলে দিতে পারতেন, দিবে মানে দেওয়া যায়, দিলে একটু স্বাদটা অন্যরকম হয়, কিন্তু আমি দেব না এটাতে। আর আমার কাছে ঘিটা এইসব মাছের মধ্যে আমার ভালো লাগে না, আমার কেন যেন গরম মশলার ইয়েটা, বা গরম মশলা এখানে দিয়েছি, কিন্তু মানে অনেকে আছে মাছের মধ্যেও গরম মশলা দেয়, গুঁড়োটা আর কি, ওটা আমার ভালো লাগে না।
আর ঘিটা আমার ভালো লাগে না, যে আমি আরেকটুখানি গরম মশলা গুঁড়ো ইউজ করেছি। এটা জিরে সেও একসাথে রাখা আলাদা করে ছিল। প্রায় 1.5 চা চামচের মতো আমি জিরে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো এখানে ইউজ করেছি। এটা অনবরত নাড়তে হয়, না হলে দেখা গিয়েছে নিচে পোড়া লাগে। আর একটুখানি পোড়া বা শক্ত ভাব হয়ে গেলে কিন্তু এটার টেস্টটা নষ্ট হয়ে যাবে। এই পুরটা বানাতে যত মানে সময় বেশি, মানে আমার যদি আধা ঘন্টা সময় এটা সম্পূর্ণটা বানাতে সময় লেগেছে, তার মধ্যে আমার কাছে মনে হলো 20 মিনিট আমার পুরের মধ্যে গিয়েছে। এই পুরটা বানাতে খুব মানে আস্তে আগুন দিয়ে এটা অনবরত নাড়তে হয়। আর এটার পেস্টটা ভিতরের পুরটা যদি মজা হয় তাহলে খাওয়াটাও খেতেও ভালো লাগে। এটা সবসময় খেয়াল রাখবেন, এই পুরটা যখন তৈরি করবেন একটু ভালো করে খেয়াল করে তৈরি করবেন। পোড়া লাগলে তিতো ভাব হয়ে যায়, ওটা ভালো লাগে না, সেন্টটাও ভালো আসে না। এটা ভাজা প্রায় শেষ, এটা আমি তুলে নেব। এটা ঠান্ডা হলে আমি পটলের ভিতরে এটা মানে আস্তে আস্তে ঢুকে নেব, এটা সুন্দর করে ঢোকানো যাবে। আর এখানে আমি পটলের যে পুরটা তৈরি করেছি ওটা আমি ফ্যানের নিচে দিয়ে এটা ঠান্ডা করে তারপরে পটলের ভিতরে নিয়ে নিয়েছি। ওটা আর আপনাদেরকে দেখালাম না যে কিভাবে ঢোকাতে হয়, এটা আমরা সবাই জানবো। আমি এখানে যে পাতিলটা বসিয়েছি এখানে রান্নাটা করার জন্য এখানে আমি প্রয়োজন অনুযায়ী তেল দেবো যতটুকু প্রয়োজন। আর এই রান্নাতে একটু তেলটা এখন যে এটা করবো এটাতে একটু তেলটা একটু আগের থেকে একটু বেশি লাগবে। যে আমি এখানে দিলাম 4 টেবিল চামচের মতো, বোঝা যাচ্ছে না কিন্তু এখানে 4 টেবিল চামচের মতোই তেল দিয়েছি। এটা দিয়ে ফোড়ন দিয়ে করতে হবে। এখানে আমি কাঁচামরিচ দুটোকে মাছ বরাবর ভেঙে, সাথে হলো একটা তেজপাতাকে কেটে এভাবে করে দিয়ে দিয়েছি, এটা ফোড়নের জন্য। আপনারা এভাবেও দিতে পারেন বা একসাথে সরাসরি দিতে পারেন, তবে ফোড়নটা দিলে একটু খেতে ভালো লাগে। এই যে পেস্টটা বললাম, বাদাম সহজে, পোস্তদানা, টক দই সহজে পেস্টটা ওটা এখানে। আর একটু টক দই যদি প্রয়োজন হয় আমি ইউজ করবো, না হলে না। ফোড়নের মধ্যে দিয়ে দিলাম, এগুলো একটু ভালো করে কষিয়ে নেব। আর ঝালটা আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি। একটু পানিটাও দিয়ে দিলাম। মেহমান বা মানে অন্য কেউ বা প্রিয়জন কেউ আসলে যদি পটলের রান্নাটা করে দেন অবশ্যই সবাই পছন্দ করবে, এটা খেতেও ভালো লাগবে। এখানে আমি হলুদ দিয়ে দিলাম কালারটার জন্য, এখানে 1/2 চা চামচের মতো হলুদ। আর লবণটা দিয়েছি স্বাদ অনুযায়ী। জিরে গুঁড়ো এটা 1/2 চা চামচের মতো দিয়েছি। খুব সুন্দর করে নেড়ে দিতে হবে। এই পেস্টটার মধ্যে বাদাম, পোস্তদানা, টক দই, তারপরে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ সব কিছু দিয়ে এটা মিহি পেস্ট করে নেওয়া। আপনারা যদি খেয়াল করে থাকেন ভিডিওর প্রথমে এগুলা আমি দেখিয়ে দিয়েছি, আমি 2 বিনে যে পেস্ট করব সেটা আমি বারবার আপনাদেরকে বলছি, এখানে দেখানো হয়েছে। এখানে আমি একটু কালার আসার জন্য কাশ্মীরে যে মরিচের গুঁড়োটা সেটাই দিয়েছি, এটা কোনো ঝাল নেই। আমি কাঁচামরিচ দিয়ে এটা ঝালটা করবো, তবে আমার কাছে একটু কালার না আসলে আমার ভালো লাগে না। আপনারা এটা দিতেও পারেন, নাও দিতে পারেন। এই পেস্টটা দেওয়াতে বেশি মজা লেগেছে আমি যতটুকু বুঝেছি, বা ভিতরে যে এটা পুরটা, ওটাও আমার পুরটা অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ।
ওই জন্য আমার পটল পোস্ত বা পটলের দোলমা এটা খুবই টেস্টি হয়েছে। আমি বাসায় যাই রান্না করি ওটাই আপনাদের সামনে তুলে ধরে, আমি যে ওভাবে আপনাদের কিছু শিখাবো ওরকম কোনো কিছু না, তবে আমার কথা বলতে ভালো লাগে এই আর কি। এই যে দিয়ে দেখুন কি সুন্দর ঢুকিয়ে নিয়েছে, দেখতে পাচ্ছেন। এগুলো ঠান্ডা হওয়ার পরে আমি একটু একটু করে আঙুল দিয়ে এগুলো ভিতরে দিয়ে দিয়েছি। এই পুরটা কিন্তু ঠেসে একদম ভিতরে ঢুকাতে হবে, যেন মানে বাকি না থাকে, ওভাবে করে নেবেন। একটুখানি পেস্টের মধ্যে নেড়ে নিচ্ছে। ভাজা মশলাটার মধ্যে একটুখানি ভেজে মানে অল্প একটুখানি দিয়ে তারপর আমি এটার মধ্যে পানিটা দিয়ে দেবো। এটাতে আপনারা ঝোলটাও বেশি রাখতে পারেন, আবার কমও রাখতে পারেন, তবে আমি মিডিয়াম করে রাখাতে একটু শুকিয়ে গিয়েছে। আপনারা একটু বেশি পরিমাণে ঝোল রেখে এটা উঠাবেন, তাহলে এটা শুকাবে না। কারণ এখানে সব কিছুই সিদ্ধ করা হয়ে গেছে। পটলের যে উপরের আবরণটা এটাও প্রায় 60%-এরও বেশি এটা সিদ্ধ হয়ে গিয়েছে আমি যখন ভেজে নিয়েছি। আপনারা অবশ্যই এটাতে ঢাকনা ইউজ করবেন, কারণ আমি ক্যামেরাটা অন থাকে সেজন্য আমি আর ঢাকনাটা অনেক সময় ইচ্ছে করলেও দিই না। কারণ ঢাকনা দিয়ে ভিডিও করলে কেমন যেন নিজের কাছে লাগে। আমি সামনে থেকে ভিডিও করি না, সেজন্য আমি তরকারি এভাবে করে দেখাই, অনেক সময় দেখাই বা ক্যামেরা অফ করে দিয়ে আমি সব তখন ঢাকনা দিয়ে দিই, বা অনেক সময় আপনাদেরকে বলি যে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি, ক্যামেরাটা পরে দেখাচ্ছে, এরকম কিছু আপনাদেরকে বলি। তরকারিটা পরে দেখাচ্ছে, এই যে ঢাকনা দিয়ে দিলাম, কারণ ঢাকনা না দিলে এই জিনিসটা সিদ্ধ হবে না। এই যে রান্না শেষে দেখুন আমি অল্প একটু ধনেপাতা দিয়ে দিয়েছি। ধনেপাতাটা সম্পূর্ণ অপশনাল, আপনারা এটা দিলেও ইচ্ছা, না দিলেও ইচ্ছা, কোনো সমস্যা না। তবে আমি যে ঝোলটা রেখেছি এটা একদম মাখা ঝোল হয়েছে। আপনারা যদি মনে করেন যে না আরও ঝোল রাখবেন, তাহলে অবশ্যই আর একটু পানি রাখা অবস্থায় এটা তুলবেন, কারণ আমি তোলার পরে এটা অনেকটা শুকিয়ে গেছে। আমিও বুঝিনি যে এত মানে শুকাবে জিনিসটা। এই যে দেখুন, তবে সত্যিকারের কথা এটা অনেক টেস্টি হয়েছে, অনেক মজা হয়েছে। ভিতরের যে মাছ মানে বিচিটা, পটলের বিচিটা সহ যে পুরটা তৈরি করেছে ওটাও খুব টেস্টি হয়েছে, আর সাথে হলো যে বাইরে যে ইয়েটা দেওয়া হলো ওটা এর জন্যই বেশি মজা হয়েছে। বাদাম টক দই সহ যে পেস্টটা করে দেওয়া হয়েছে ওই জন্য বেশি মজা হয়েছে। সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ আগামীতে নতুন আরেকটা রান্না নিয়ে আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।